নেহাত বুড়ি চলে এসেছে, তাই আজকে বেঁচে গেল ফুলি। না না, আমার আজকে এভাবেই কষ্ট পাওয়া উচিত, আমার এভাবেই শাস্তি পাওয়া উচিত। আমি একটা কুলাঙ্গা, আমার একটা খারাপ ছেলে। ছি 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 ছি, বাবার ওষুধের টাকার জন্য আমাকে মিস্টার কাছে হাত পাততে হলো। আর মিস্টার, তুই আমাকে টাকা না দিয়ে ফিরিয়ে দিন। ভগবান ভগবান, তুমি আমায় কোন পাপের শাস্তি দিচ্ছ? ভগবান, কোন পাপের শাস্তি দিচ্ছ? ও এসব কি বলে চলেছে? মেজদা তো টাকা দিল। তুমি 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 ঠিক করেছো, আমি একদম ভুল করেছি, আমি ভুল করেছি। তোমাকে পাঠানো একদম উচিত হয়নি। তোমাকে আমি না পাঠালে তোমাকে ওর অপমান করতে পারতো না। না না, সত্যি আমি অপদার্থ, আমাকে নিজেকে শাস্তিতেই হবে, দিদি হবে নিজেকে শাস্তি। ভাস্কর, ভাস্কর, কি করছিস তুই? বাবা কেন করছিস? চলো মা, কেন এরকম করছিস? আমাকে নিজেকে শাস্তিতেই হবে। তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার যোগ্য সন্তান হতে পারিনি মা। ও তার মানে আগেই সৈমাকে দেখে ফেলেছিল, তাই বেলটা দিয়ে আমাকে না মেরে ও নিজেকে মারার অভিনয় করছিল। আমি তো এসেছিলাম দেখবার জন্য, তুই ফিরেছিস কিনা? আর এসে দেখি কেন করছিস এরকম? বুড়িকে প্রায় নিজের হাতের মুঠোয় করে ফেলেছি, এবার মুঠোটাকে একটু টাইট করতে হবে। এমন করিস না ভাস্কর, এমন করিস না। কি হয়েছে আমাকে বল। মা, আর ভগবানের মতন দেশটা কিরকম করে বদলে গেল বলো তো মা? কি করেছে শঙ্কর? বলেছে আজকে আমি টাকার জন্য হন্যে হয়ে বাইরে ঘুরছিলাম, একটু রোজগারের জন্য, একটু টাকার জন্য, যাতে আমি একটা কাজ পাই, তাই জন্য সারা রাস্তা ঘুরেছি। পারিনি, বাবার ওষুধের টাকাটা এমনকি জোগাড় করতে পারিনি। বাধ্য হয়ে ফুলিকে দিয়ে মেজে বৌদির কাছে পাঠিয়েছিলাম টাকাটা আনার জন্য। জানো ওরা কি করেছে? ওরা টাকা তো দেয়নি, উল্টে ফুলিকে যাচ্ছে তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। শঙ্কর তোদের বাবার ওষুধের জন্য টাকা দেয়নি, আর মেজ বৌমা আর শঙ্কর তার জন্য ফুলিকে যাচ্ছে তাই করে অপমান করেছে। বুড়ির মুখ দেখে মনে হচ্ছে বোধহয় আমার ঠপটা খেয়েছে। বুড়ির মনের মধ্যে এই মিথ্যেটাকে একদম গেঁথে দিতে হবে। শঙ্কর মা, তোমরা যাকে মহাদেব বলে, যে কিনা একসময় তোমাকে আর বাবাকে দেবতার স্থানে রাখত, সে আজকে বাবার ওষুধের জন্য একটা টাকা দিল না। তার এই রূপ দেখাটাকে আমি মরে কেন গেলাম না মা? আমি মরে কেন গেলাম না? আমি বা এই কথা শোনার জন্য বেঁচে রইলাম কেন? শঙ্কর, এ কি আমার সেই শঙ্কর? এ কি আমার সেই স্মার্ট মেয়ে যে কিনা জোর করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল? কাঁদিস না ভাস্কর, আমাদের যেটুকু সামর্থ্য আমরা তাই দিয়ে চলব। যদি পারি তোর বাবার ওষুধ কিনে আনবো, আর তা না হলে ঈশ্বর সহায়। তবে তুই কোনোদিন আর গিয়ে শঙ্করের কাছে হাত পাতবি না, আমার দিব্যি।
সইমা এত বড় মিথ্যে কথাটাকে সত্যি মনে করে কত কষ্ট পেয়ে চলে গেল। তোমার শঙ্করের কাছে আমাকে হাত পাততে হবে মা? ওদের এমন হাল করব যে তোমার শঙ্কর এসে আমার কাছে হাত পাতবে। 50 প্লেট অর্ডার সাপ্লাই করা বের করছি। কাল একটা বড় খেলা আছে। ঐশানী, আজকে ভালো রোজগার হয়েছে, চলো না ভালো মন্দ কিছু খাই। না থাক। এ মা, থাকবে কেন, চলো না। দেখো শঙ্কর, আজকে না হয় ভালো রোজগার হয়েছে, কালকে তো একটু কম রোজগারও হতে পারে। সব দিন তো আর সমান হয় না। টাকাটা থাক। আর আমাদের এখন যে অবস্থা, তাতে এরকম ধুমধাম খরচ করাটাও আমাদের উচিত নয়। ঐশানী, কাল থেকে তো তুমি তেমন কিছু খাওইনি। আজকে না হয় তোমাকে একটু ভালো মন্দ খাওয়ালাম, কি হবে, দুটো টাকা না হয় একটু বেশি খরচ হবে। চলো। না শঙ্কর, ইচ্ছে থাকলেও ওই বেশি খরচটুকু এখন আমাদের করা যাবে না। আমাদের টাকা সঞ্চয় করতে হবে। আমাদের তো শুধু নিজেদেরটা ভাবলে হবে না। দত্ত কাকা বাবুর থেকে কি করে আমরা পাইস হোটেল উদ্ধার করব, সেটাও তো আমাদের ভাবতে হবে। বাড়ির বাইরে থাকলেও বাড়ির প্রতি, সংসারের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে, সেটা তো আমাদের পালন করতেই হবে শঙ্কর। আমরা যতই বাড়ির থেকে আলাদা হওয়ার জন্য বাধ্য হই না কেন, ওই পরিবার থেকে তো কেউ আমাদের আলাদা করতে পারবে না। ওই বাড়ির মানুষগুলো, ওরাই তো আমাদের আপনজন। আজকে আমরা দুজনে যেখানেই থাকি না কেন, মা বাবার দায়িত্ব তো আমাদের। সেই দায়িত্ব থেকে আমরা তো মুখ ফিরিয়ে নিতে পারি না। ওরা তো মা বাবা, ওদের তো মান অভিমান হতেই পারে, কিন্তু তাই বলে আমরা ওদের উপরে অভিমান করে থাকবো নাকি? তা কখনো হয়? ঠাকুরের আশীর্বাদে আমাদের তো তাও রোজগার আছে, কিন্তু বাড়িতে তো কারোর কোনো রোজগার নেই। তুমি ভাবো, বাজার করার জন্য দিবাকর কার বাড়ির একটা ড্রেন পরিষ্কার করছিল। সেই কথাটা যদি আঙ্কেল জানতে পারে, কতটা কষ্ট পাবে বলো তো? শঙ্কর, আমি না একটা জিনিস ভেবেছি, আমাদের আদি হরগৌরী পাইস হোটেল থেকে যতটুকু যা রোজগার হবে, তার অর্ধেকটা আমরা বাড়ির জন্য তুলে রাখবো। কেমন? আমরা আমাদের আরাম, ভালো লাগা, ভালো থাকার জন্য এক পয়সাও অপচয় করতে পারবো না। ওই বাড়িতে তোমাকে কত অপমান সহ্য করতে হয়েছে, কত মিথ্যে অপবাদ দিয়েছে তোমার নামে, তবু তুমি সবার জন্য কত ভাবো ঐশানী। তোমার মতন এমন নিঃস্বার্থভাবে সবাই যদি ভাবতে পারতো, এমন প্রাণ দিয়ে যদি সবাই ভালোবাসতে পারতো, তাহলে সংসারে এত ফাটল ধরতো না। আমার না এরকম রাতের ফাঁকা রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে। আমারও। সারাদিন কত ব্যস্ত থাকে, কত লোক, কত গাড়ি, কত কথা, কত হয়েছে। আর এখন দেখো সবাই বাড়ি চলে গেছে, পুরো নিস্তব্ধ।